প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি দেশের যে প্রান্তেই আছো ভালো আছো। তোমাদের সকলের জন্য শুভকামনা। তো আজ আমি আলোচনা করব তোমাদের 10.2 উচ্চতর গণিতের যে অঙ্কগুলো কিছু বাকি ছিল সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তো এখানে আমরা 10.1 আলোচনা করেছি, সূত্রগুলো নিয়ে আলোচনা করেছিলাম। এখন 10.2 এর যে অঙ্কগুলো আছে এগুলো নিয়ে আলোচনা হবে। তো চলো শুরু করা যাক। সময় আসলে বেশি অপচয় করার কোনো দরকার নেই। তো এখানে আমরা 9 নাম্বার অঙ্কটা থেকে যদি বেছে নেই, যে 9 এর যে খ নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি 4 - 1/2x। হ্যাঁ, এটা কি বলছে? টু দি পাওয়ার 5 দ্বিপদী বিস্তৃতি অনুসারে এটা আমাদের প্রশ্নে বলে দিচ্ছে যে প্রথম 4টি পদ নির্ণয়। কয়টা পদ? 4টা। তো এখানে প্রথমে আমরা যদি মাইনাস দেখি তাহলে কি বলা হয়েছিল, যে আমরা এটাকে সাজায় নিব 4 প্লাস দিয়ে -1/2x। তারপর আমরা এখানে একটা দিব। তাহলে এখানে একটা a পদ, এটা b পদ। তো দ্বিপদী বিস্তৃতি অনুসারে কি লিখব? দ্বিপদী উপপাদ্য অনুসারে। তো দ্বিপদী উপপাদ্য অনুসারে আমাদের এখানে কিন্তু প্রথম 4টি পদ। তাহলে আমরা কি লিখব? 4 + 1/2x 5 = 5 choose 0, তাই না? তারপর সবচেয়ে প্রথম পদের সবচেয়ে বড় পাওয়ার আর দ্বিতীয় পদের 0 থেকে শুরু, প্লাস 5 choose 1 4 to the power 4, then -1/2x to the power 1, plus 5 choose 2 4 choose 3 আর -1/2x 2। কয়টা পদ হলো? 1 2 3, আর একটা লাগবে, তাই না? তাহলে 5 choose 3 4 to the power 2, দেন এখানে -1/2x to the power 3। তো আমাদের যেহেতু আর বেশি নেওয়ার কোনো উপায় নেই, আমরা এখান থেকে ছেড়ে দিব। তো এখন আমরা কাজ করব, ক্যালকুলেটরে কাজ করে নিতে পারো। তো তোমাদের বলা হয়েছে যে এইটা শুধু থাকবে, এটা 1 হবে, এটা 1 হবে। তাহলে 4 to the power 5, তাহলে 4 to the power 5 আমাদের কত হবে? 4 to the power 5 = 1024। এরপরে সাইন আমরা দেখতে পাচ্ছি, এই সাইনটা কিন্তু আমাদের মাইনাস আসতেছে, কারণ পাওয়ার যেহেতু 1। তাহলে -5 সুস মানে কি? এটা 5 হবে। আর 4 to the power 4, তাহলে আমরা 4 to the power 4 যদি লিখি, 4 to the power 4 256 আর 1/2x। দেন পরেরটা অবশ্যই এটা মাইনাস হলে পরেরটা প্লাস হবে, কারণ যেহেতু পাওয়ারের প্লাস আছে। তো এখানে 5 সুস কত? 2 আছে। তাহলে আমরা 5 সুস 2 নিয়ে নিব। 5 সুস 2 = 10 দিলাম। আর 4 to the power 3, তাহলে 64 into 1/4x²। দেন পরেরটা মাইনাস হবে। 5 সুস 3 কি হবে? 10ই হবে। 5 সুস 3 10 হবে। তারপর 4 এর উপর স্কয়ার মানে 16, আর এই মাইনাসটা প্লাসের সাথে গুণ হয়ে মাইনাস হয়ে গেছে। তাহলে 1 কত হবে? 8x³। এখন দেখো এক পদ পর পর কি হচ্ছে? মাইনাস প্লাস মাইনাস প্লাস, তাহলে এরপর কি হবে? প্লাস। ওকে, তাহলে এটা আমরা কাটাকাটি করতে পারি। 128, তাহলে 5 × 40 64। তারপর এখানে আমরা চিন্তা করি, এটাকে কাটাকাটি করি। 4 × 16 64, তাহলে কত আছে? 160 ইনটু এখানে আমাদের নিচে কত পাচ্ছি আমরা? x। এখানেও একটা কি দিয়ে দিব? x।
তার সাথে কি আছে x স্কয়ার, তারপর এখানে 8 দিয়ে দেখি ভাগ করা যাচ্ছে কিনা, 8 দুগুণা 16, সরি এখানে 2, তাহলে 10 দুগুণা কত 20 বাই হচ্ছে x কিউব। তারপর এটা আমরা অ্যানসার মনে করে নিব। ওকে, তো আমরা এরপরে যেটা আলোচনা করব নাম্বার 10, অত্যন্ত ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তো কি হচ্ছে এখানে 10 নম্বর অঙ্কের প্রশ্নটা দেখো খেয়াল করে, যে p minus half x to the power 6 equals to r minus 96x plus as x square plus dot dot prs এর মান নির্ণয়। তাহলে আমরা আগে এখানে কয়টা পদ চাচ্ছে, তাহলে দেখাচ্ছে আমাদের তিনটা পদ। খেয়াল করে দেখো এখানে তিনটা পদ চাচ্ছে, তাহলে আমরা তিনটা পদই নির্ণয় করব। তাহলে p minus 1/2x to the power কত 6, তাহলে দ্বিপদী বিস্তৃতি অনুসারে এখানেও লেখা যেতে পারে, কেউ যদি এখানে লেখো তোমরা কোনো সমস্যা নেই। উপপাদ্য অনুসারে কি হচ্ছে 6 choose 0 p to the power 6 আর minus half x to the power 0 plus 6 choose 1 p 5 then half x to the power 1। আর আমাদের একটা পদ দরকার 6 choose 2 p to the power 4 then minus half x to the power 2। এখন আমরা এরপরে আর নিব না, ডট ডট দিয়ে দিলাম। তো এখানে আমাদের 1 হবে, তাহলে কি থাকতেছে শুধু p to the power 6, পরেরটায় মাইনাসটা কিন্তু থাকতেছে, তাহলে 6 থাকবে, তারপর কি p to the power 5 আর হচ্ছে হাফ x, দেন পরেরটা প্লাস হচ্ছে 6 choose 2, তো 6 choose 2 কত হবে 6 choose 2, তাহলে আমরা 15 পাচ্ছি, তাহলে আমরা এখানে 15 দিব, দেওয়ার পরে কি পাচ্ছি p to the power 4 আর 1/4 x স্কয়ার। এখন তো প্রতিটা পদে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা 1 এটাতে, দ্বিতীয় পদে মাইনাস পেয়েছি, তৃতীয় পদে প্লাস পেয়েছি, তাহলে পরের পদে কিন্তু স্বভাবতই কি আসবে মাইনাস আসবে। তো এখন আমরা এখানে p টু দি পাওয়ার কত পাচ্ছি 6, এটা কাটাকাটি করলে কত 3, তাহলে 3p টু দি পাওয়ার 5 তার সাথে কি x, এখানে কাটাকাটি যাচ্ছে না, তাহলে আমরা কিভাবে লিখব 15/4 p টু দি পাওয়ার 4 আর হচ্ছে x স্কয়ার মাইনাস ডট ডট। তো এখন ঘটনা হচ্ছে আমাদের চিন্তা করতে হবে, আমাদের ওইখানে কিন্তু বলা ছিল যে p minus half x to the power 6 equals to r minus 96x plus sx square, তার মানে তিনটা পদের সাথে মিল। তাহলে আমরা কি লিখতে পারি, প্রশ্ন মতে যেতে পারি, তাহলে এটা একটু মুছে দিচ্ছি। তো প্রশ্ন মতে আমরা যাব, প্রশ্ন মতে কি p to the power 6 minus 3p to the power 5x plus 15/4 p to the power 4x square equals to, ওইখানে খেয়াল করে দেখো ওইখানে আছে r minus 96x plus sx square। ওকে, তো এইখান থেকে আমরা মানগুলো বের করব। তো এইখানে আমরা চিন্তা করব যে দেখো আমরা এইটা x চলক পাচ্ছি, এটা x চলক, এটাও x চলক, এটা x, তাহলে এইটা কি ধ্রুবক পদ। তাহলে আমরা কি বলতে পারি যে ধ্রুবক পদের সহগ সমীকৃত করতে পারি, অথবা এখানে আমরা আরেকটা কাজ করে নিতে পারি। প্রথমে আমরা যে x এর সহগ সমীকৃত করে পাই, তাহলে x এর সহগ সমীকৃত করো, দেখো x, তার মানে এই অপশনটা হবে আর হচ্ছে এই অপশনটা, তাহলে আমরা কি পাচ্ছি -3p টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু -96। তাহলে উভয় পাশে যদি আমরা এটাকে কেটে দেই,
তাহলে মাইনাস মাইনাস কাটা যাচ্ছে, আর এই 3 দ্বারা ভাগ করলে কত হবে? তাহলে p টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু 96 ডিভাইড বাই 3, তাহলে 3 2। আচ্ছা, তাহলে 3 আর 2 পাচ্ছি আমরা। এখন ঘটনা হচ্ছে যে আমার p টু দি পাওয়ার যে 5 আছে, এটাকে যদি আমরা এইদিকে নিয়ে যাই তাহলে এইখানে 5 হবে। তারপর তুমি ক্যালকুলেটর এখানে ইউজ করতে পারবা। তাহলে আমরা কিভাবে ইউজ করব? আগে 5 দিয়ে নিব, তারপর দেখো একটা শিফট বাটন দিয়ে এই যে এই বাটনটার মধ্যে আছে, তাহলে আমরা সেখান থেকে আমরা 32 লিখব। 32 ইকুয়ালস টু কত পেয়েছি আমরা? 2 পেয়েছি। তাহলে আমরা সুতরাং p এর মান কত পেলাম? 2 পেলাম। এইবার আমরা এটা সহগ সমীকৃত করতে পারি অথবা ধ্রুবক পদের সহগ সমীকৃত করব। তাহলে ধ্রুবক পদের আবার ধ্রুবক পদের সহগ সমীকৃত হ্যাঁ করে। তাহলে ধ্রুবক পদের সহগ সমীকৃত কি হবে? p টু দি পাওয়ার 6 ইকুয়ালস টু r, শুধু ধ্রুবক পদগুলো তাকাতে হবে, আর অন্য কিছু নেওয়া যাবে না। তো r এর আমরা r যদি এখন এই পাশে লিখি তাহলে 2 টু দি পাওয়ার কত হবে? 6, কারণ p এর মান 2। তাহলে কারণ আমরা এখানে যেহেতু পেয়েছি যে p ইকুয়ালস টু কত? 2 পেয়েছি। তাহলে সুতরাং আমরা r ইকুয়ালস টু কত পাবো? 64 পাবো। তাহলে এইটুকু একটু মুছে দিচ্ছি। দেখো যদি আমরা এরপর x স্কয়ারের সহগ সমীকৃত করি, তাহলে x স্কয়ার এর তাহলে আবার দাও, আবার x স্কয়ারের সহগ সমীকৃত করে পাই। তাহলে সহগ সমীকৃত যখন করব আমরা এবার x স্কয়ার বাদ দিয়ে যে অপশনটা সেটা লিখব। হ্যাঁ, তাহলে আমরা কি পাচ্ছি? 15/4 p টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু কত? s। তাহলে আমরা p এর মান যদি বসাই তাহলে 15/4 ইনটু 2 টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু s। তাহলে আমরা 15/4 ইনটু কত এখানে হচ্ছে 16 ইকুয়ালস টু s। তাহলে এটা কাটাকাটি করলে কত? 4। তাহলে আমরা s ইকুয়ালস টু কি বলতে পারি? 60। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা তিনটারে কি মান পেয়ে গেছি। তাহলে তোমরা অ্যানসারে কি লিখবা? যে s ইকুয়ালস টু p ইকুয়ালস টু r ইকুয়ালস টু যেটা হবে সেটাই। তো এরপরে যে আলোচনাটা সেটা হচ্ছে তোমরা বাকি অঙ্কগুলো অনেকেই পারবে। 14 নম্বর অঙ্কটা নিয়ে একটু সমস্যা হয়ে যাবে। তো 14 নম্বর অঙ্কটা নিয়ে যদি আমরা কথা বলি যে 1 প্লাস x/4 টু দি পাওয়ার n এর বিস্তৃতির তৃতীয় পদের সহগ চতুর্থ পদের সহগের দ্বিগুণ n এর মান নির্ণয় করো। তো এখন আমাদের এখানে ঠিক করতে হবে। দেখো এই পদটার আগে বিস্তৃতি করতে বলছে আমাদের, তাহলে আমরা কি লিখব? 1 প্লাস x/4 টু দি পাওয়ার n দ্বিপদী উপপাদ্য অনুসারে। তাহলে আমরা যদি তৃতীয় পদ বের করি তাহলে তৃতীয় পদ বের করব আমরা, বেশি দরকার নাই। হ্যাঁ, তৃতীয় পদ সমান। তো তৃতীয় পদ যখন লিখি আমরা তখন কি হবে? আমাদের n চুজ কত হবে? 2 হবে, ঠিক কি না? হ্যাঁ, আর প্রথম পদে 1 থাকলে কোনো চিন্তা করার দরকার নাই। আমরা এখানে চিন্তা করব যে এই পাশে মানটা x/4 টু দি পাওয়ার কি হবে? 2 হবে। এরপরে আবার কি বলছে তারা? তাহলে আমরা এখান থেকে আগে কাজ করে নিতে পারি। তাহলে কিভাবে কাজ করব আমরা? n ইনটু n মাইনাস 1, তারপর 1 ইনটু 2, দেন x স্কয়ার বাই কত? 16। তো এইখানে আমরা কি পাচ্ছি এখন? n ইনটু n মাইনাস 1, 16 দুগুণা কত? 32, আর এখানে x স্কয়ার। এবার যদি আমাদের বলছে চতুর্থ পদ, তাহলে আমরা চতুর্থ পদ আগে বের করি। তাহলে চতুর্থ পদ কিভাবে বের করব? এটা যে তৃতীয় হয়, চতুর্থ এখানে 3 হবে। তাহলে n চুজ 3, তাহলে x/4 টু দি পাওয়ার কত? 3। তাহলে এখন দেখো এই অপশনটার মতই হবে। তাহলে আমরা কি করব? n ইনটু n মাইনাস 1, তারপর হবে n মাইনাস 2, তারপর 1 2 দেন 3, আর এখানে x টু দি পাওয়ার কিউব, x কিউব, আর হচ্ছে 64। তাহলে আমরা কি পাচ্ছি? এখানে 3 দুগুণা 6, তাহলে n ইনটু n মাইনাস 1, n মাইনাস 2, আর নিচে হচ্ছে 3 দুগুণা কত? 6, 4 6 24 এর
4 6 6 36 আর 2 কত 38 আর x কিউব। তাহলে এখন আমাদের প্রশ্ন হলো, প্রশ্নে বলতেছে তৃতীয় পদের সহগ চতুর্থ পদের সহগের দ্বিগুণ। তাহলে সহগ মানে চলকগুলো বাদ দিতে হবে আমাদের। তাহলে চলক যদি আমরা বাদ দেই তাহলে আমরা যে অপশনগুলো পাবো, তৃতীয় পদের সহগটা হবে চতুর্থ পদের সহগের দ্বিগুণ। তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি, তো তৃতীয় পদ যদি লিখি চতুর্থ পদের দ্বিগুণ, তাহলে চতুর্থ পদ কি n * n - 1 n - 2 বাই 384 x আমাদের দরকার। তাহলে এখন কথা হচ্ছে তৃতীয় পদের সহগ চতুর্থ পদের সহগের দ্বিগুণ, তাহলে গুণ চিহ্নটা কোথায় হবে, ঠিক এখানে 2 দ্বারা গুণ। এখন আমরা এটা 2 দ্বারা ভাগ যায় কিনা আমরা দেখে নিব। হ্যাঁ অবশ্যই যায়। তাহলে 192 দেন 32 দিয়ে কাটা যায় কিনা আমরা চেক করে নেই, তাহলে অনেকগুলো কাটা যাবে। তাহলে 192 ডিভাইড বাই 32 ইকুয়ালস টু 6। তাহলে আমরা এটাও কাটতে পারতেছি, 6 পাচ্ছি এখানে। দেন এই n টা কেটে দিতে পারি, 1 এটা কেটে দিতে পারি। তাহলে এইখানে থাকে 1 খেয়াল করো, আর এখানে থাকে n - 2। তাহলে আমরা কি লিখতে পারি, বা 1 সমান সমান n - 2 বাই কত 6। তাহলে এখানে আর যদি গুণ করি n - 2 ইকুয়ালস টু 6, তাহলে আমরা কি বলতে পারি যে n এর মান কত 8। তাহলে আমাদের প্রশ্নে কিন্তু চেয়েছে তারা যে n এর মান কত। তাহলে আমরা n এর মান কত পেলাম, 8 পেলাম। এরপর অপশনে যে কথাটা বলবে আমাদেরকে, প্রশ্নে বলতেছে যে পদ সংখ্যা তাহলে কত। তো আমরা কিন্তু একটা জিনিস জানি যে পদ সংখ্যা কোনো কিছুর, তো যদি পাওয়ার যদি n হয় তাহলে পদ সংখ্যা হবে n + 1। তাহলে সুতরাং পদ সংখ্যা সমান 8 + 1, তার মানে কত হচ্ছে 9। এখন আমাকে খেয়াল করতে হবে, বলতেছে যে মধ্যপদ নির্ণয় করো। তাহলে মধ্যপদ কত হবে দেখো, সুতরাং মধ্যপদ, তাহলে মধ্যপদ সমান +1/2 তম পদ। কারণ আমরা পরিসংখ্যানের অঙ্কে এটা জানি, তাই না? বিজোড় যদি পদের সংখ্যা হয় তাহলে পদের সংখ্যা যা হলো তার যে মানটা সেইটা হবে আমাদের মধ্যপদ। যদি আমরা বের করতে চাই, বিজোড় হলে 1 যোগ করে 2 দ্বারা ভাগ, তাহলে কত হচ্ছে 5 তম পদ। তো 5 তম পদ এখন আমরা নির্ণয় করব। তাহলে 5 তম পদ, তাহলে 5 তম পদে কি হবে, n এর মান কত আমরা পেয়েছি 8 পেয়েছিলাম, তার মানে পাওয়ারে আসবে 8। তাহলে আমরা এখানে দিতে পারি, সুতরাং 8 চুজ। তাহলে যখন পদ সংখ্যা মানে পঞ্চম পদ বের করতে বলবে মধ্যপদ কত, তাহলে মধ্যপদ বের করতে গেলে আমাদের আগে চিন্তা করতে হবে যে এর 5 নাম্বার পদে আমার যে নিচে r এর মান অর্থাৎ হচ্ছে n চুজ, যখন r আমরা লিখি তখন এইটা যদি 8 হয় আর পঞ্চম হইতে গেলে এটা কি হইতে হবে 4 হইতে হবে, তার মানে 1 কম হইতে হবে। তাহলে আমরা n চুজ কত নিব 4। দেন যেহেতু আমাদের প্রথম অপশনে 1 ছিল, তাহলে আমরা 1 এর কাজটা করব না। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে আমরা ওই মানটার মধ্যে চলকটা কিন্তু আমরা লিখব না। হ্যাঁ, তাহলে কি হচ্ছে 1/4 এর উপর 4 মানে কত, 4 টু দি পাওয়ার 4, 256। এখন এটা দিয়ে আমরা চিন্তা যদি করি যে ভাগ যাচ্ছে, তো এটাকে আমরা যদি কাটাকাটি করি 35 128, তার মানে কত হচ্ছে 35/128। এটাই আমাদের একটা অ্যানসার। তো ওকে প্রিয় শিক্ষার্থীরা, আজ এই পর্যন্তই তোমাদের যে গুরুত্বপূর্ণ টপিক ছিল এটা আলোচনা করলাম। এর পরবর্তীতে তোমাদের সৃজনশীল নিয়ে ইনশাআল্লাহ হাজির হব। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।